প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার আত্মীয়, ওনার একটি উপার্জনের পথ, সেটি ব্যাংক থেকে লোনের মাধ্যমে ব্যবসা করা। তার ইনকাম হালাল হবে কি? তার বাড়িতে খাওয়া যাবে বা তার উপহার গ্রহণ করা যাবে কি? তার যদি ইনকাম সোর্স শুধু এই ব্যবসা থাকে, যে ব্যবসার পুরো সম্পদ হচ্ছে ব্যাংক থেকে লোন নেওয়া, পুরোটাই যদি এমনটা হয়, আর সেটা থেকে তার উপার্জন আর কোনো উপার্জনের মাধ্যম নেই, তাহলে তার রুজি পুরোটাই হারাম। তার রুজি পুরোটাই হারাম। এই ইনকাম হালাল নয়, হারাম। জি, আল্লাহকে ভয় করুন। মুসলিম যদি এই অবস্থায় হারাম খেয়ে মারা যান, আইয়ুল্লাহমিন নাবাতামিনা সহত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো রক্ত মাংস যদি তৈরি হয় হারাম খেয়ে, যে কোনোভাবে হারাম হোক না কেন, ব্যবসা হারাম, বেঈমানি, আত্মসাৎ আর ইত্যাদি ইত্যাদি, যে কোনো হারাম সোর্স হোক না কেন, যদি উপার্জনের পথগুলি হারাম হয় তাহলে রুজি হারাম। ফান্নার আওলা বিহি, যে লোক হারাম খাবে তার হকদার জাহান্নাম বেশি জান্নাতের চাইতে। জান্নাত হক রাখে না যে তাকে জান্নাতে নিয়ে যাবে। নাসাল্লাহ সালামত ওয়াল আফিয়া। আল্লাহ হেফাজত। আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। তার বাড়িতে খাওয়া যাবে কি? যখন বলছেন যে তার পুরোটাই ইনকাম সোর্স হারাম, তাহলে তার বাড়িতে খাওয়া যায় না, যেখানে জানা আছে যে তার পুরোটাই হারাম। অজানা ব্যক্তি তদন্ত করার কোনো প্রয়োজন নেই। জানা নেই, একজন দাওয়াত দিয়েছে, সে হারাম খায় না হালাল খায়, তদন্ত করা শরীয়তে এমন কোনো দলিল নেই। কিন্তু যেখানে নিশ্চিত জানছেন যে তার পুরোপুরি ইনকাম সোর্সই হারাম, তাহলে তার বাড়িতে খাবেন না, তার দাওয়াত গ্রহণ করবেন না, তার উপহারও নেবেন না। আল্লাহ তাআলা। কিন্তু পার্থক্যটা মনে রাখবেন, যদি কারো সম্পর্কে জানা না থাকে, একজন লোক দাওয়াত দিচ্ছে, আপনার জন্য এটা শরীয়ত বলছেন যে আপনি আগে জানুন যে আপনার ইনকাম সোর্স কি, আপনি যা খাওয়াবেন হালাল খাওয়াবেন না হারাম খাওয়াবেন। একটা মুসলিম গ্রুপ আছে, পাকিস্তান থেকে জন্ম নিয়েছে, আর কিছু অংশে ভারতে পাওয়া যায়, এদের অল্প সংখ্যক আছে, আর বাংলাদেশে আজকাল ছড়াছড়ি হয়েছে। মুসলিম গ্রুপ, তারা বলছে আমরা সব মুসলিম নাম রাখবো না, কোনো নাম রাখবো না। এদের বাড়াবাড়ি রয়েছে, সীমালঙ্ঘন রয়েছে। এদের বাড়াবাড়ি একটি হচ্ছে যে কারো বাড়িতে দাওয়াত খেলে জিজ্ঞাসাবাদ শুরু করবে, যেটা খাওয়াবেন আপনার ইনকাম সোর্স হালাল না হারাম, যদি হালাল হয় তো আপনি কি ইনকাম করেন, কি কাজ করেন। তারপরে আপনি যে এই গোস্ত খাওয়াচ্ছেন, এটা জবাই করেছে কি, মুরগ জবাই করেছে কি, হ্যাঁ নামাজি না বেনামাজি। তারপরে কসাইখানা থেকে গরু গোস্ত নিয়েছেন, খাসির গোস্ত নিয়েছেন, তো কসাই নামাজ পড়ে না। এসব সীমা লঙ্ঘন, এরা চরমপন্থী, গোমরাহ, খারিজিদের লক্ষণ এটি। আল্লাহ হিদায়াত করুন। কিন্তু যেমনটা বললাম, আবার বলছি, যদি কারো সম্পর্কে নিশ্চিত থাকেন যে তার পুরোটাই রোজগার হারাম, তাহলে তার ইনকাম হারাম, তার রুজি হারাম, সুতরাং তার দাওয়াত নেওয়া হারাম জেনে শুনে, তার উপহার গ্রহণ করা হারাম। আসসালামু আলাইকুম শাইখ ওয়া যে নিয়মিত পাপ করে, ও পাপকে পাপ মনে করে কিন্তু ছাড়তেও পারেন না, তার সে কি কাফের না? কাফের নয়, সে ফাসিক। যে পাপ করে কিন্তু পাপকে পাপ মনে করে, সে কাফের না। যে পাপ করে আর পাপকে হালাল মনে করে, হ্যাঁ কোনো কিছু মনে করে না, কোনো ব্যাপার না, করলাম তো কি হলো, এটা কোনো ব্যাপার না, হ্যাঁ, তাহলে সে কাফের হয়ে যাবে। কারণ পাপকে সে মানল না, আল্লাহর বিধানকে সে মানল না, সেই জন্য। আর ঘরে যারা নামাজ পড়ে তাদের নামাজ হবেই না, নাকি নামাজ হবে কিন্তু গুনাহগার হবে? গুনাহগার হবে। জি, জামাতে সালাত পড়া শর্ত না, একমাত্র জাহিরি মজহাবে। জাহির মজহাবে জামাতে সালাত পড়া শর্ত, আর শর্ত না থাকলে মাশরুত হবে না, অর্থাৎ যখন শর্ত পুরা করে জামাতে পড়লেন না তখন নামাজ হবে না তাদের পক্ষে। বাকি অধিকাংশ ওলামাদের নিকটে জামাতে সালাত পড়া ওয়াজিব, আর কিছু ওলামাদের কাছে সুন্নাতে মুআক্কাদা। তবে ফরজে কিফায়া অবশ্যই, যারা সুন্নাতে মুআক্কাদা বলেছে ফরজে কিফায়া অবশ্যই, অর্থাৎ প্রতিটি মসজিদে একদল জামাত সহকারে সালাত পড়তে হবে। যদি মসজিদে জামাত না হয়, গোটা গ্রাম গুনাহগার। আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাম। আমার স্বামী ইউরোপে থাকে। আমার জিজ্ঞাসা হচ্ছে, শাইখ যারা ইউরোপে থাকে এবং ফুড ডেলিভারিতে কাজ করে, আমাদের ইনকাম হালাল হবে বা এই ইনকাম হালাল হবে কি না? কারণ যখন রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে কাস্টমারের কাছে দেই, তখন সেখানে হালাল হারাম দুই ধরনের খাবার থাকে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হিদায়াত দান করুন।
এমনকি অনেক সময় মদ বিয়ার এগুলোও থাকে, শুকরগ্রস্তও থাকে। মদের চাইতে নিকৃষ্ট শুকরগ্রস্ত নাজাসে আইন। আর মদ উম্মুল খাবায়েস, কোনোটাই কম না। সমস্ত হারামের মূল শেকড় জড় হচ্ছে মদ। মদ খেয়ে মানুষ যে কোনো পাপে লিপ্ত হইতে পারে। শিরক কুফরি, খুন করা, জেনা, ব্যভিচার, ধর্ষণ, ভাবন, কিছুই তার কাছে পার্থক্য নেই। জি, নেশাগ্রস্ত ব্যক্তির উম্মুল খাবায়েস হাদিসে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে অনেক বাঙালি কাজ করে, হারাম কাজ করে, এদের রুজি হারাম। এখন আমার স্বামীকে এই কাজ করতে পারবে? মোটেই পারবে না। আল্লাহ হিদায়াত দান করুন, আল্লাহর ভয় ভীতি দান করুন। ওখানে হালাল কাজ পাওয়া কঠিন। কঠিন হলে মুসলিম দেশে ফিরে আসবে। মুসলিম দেশের মানুষ, বাংলাদেশের মানুষ ফিরে আসবে, অথবা এমন অমুসলিম দেশে যাবে যদি নিরুপায় থাকে। কাফের দেশ থেকে গেছে, ধরেন আপনার সামনে দুটো অপশন, এটাও কাফের দেশ, আপনি যেখানকার আসল নাগরিক, হ্যাঁ অরিজিন, আর যেখানে গেছেন সেটাও কাফের দেশ। দুটোর মধ্যে তুলনা করবেন যে আহওয়ানুল বালিয়াতেন, দুটোই বালা মুসিবত, এর মধ্যে কোনটি আমার জন্য হালকা। দুটো গ্রাম আছে আপনার সামনে অপশন। আপনার গ্রামে শিরক বিদআত কুফরি বাধ্য করবে বেদাত করার জন্য অথবা পাপ করার জন্য। অন্য আরেকটি গ্রাম আছে, কেউ কাউকে বাধ্য করবেন না, কিন্তু সেখানেও পাপীরা বাস করে। তাহলে এটা হচ্ছে আহওয়ানুল বালিয়া, দুটোই বালা। ওখানেও পাপ আছে, এখানেও পাপ আছে, কিন্তু এখানে পাপে বাধ্য করছে। এই গ্রাম ছেড়ে দিয়ে, এই দেশ ছেড়ে দিয়ে, এই অঞ্চল ছেড়ে দিয়ে অন্য জায়গায় নিরাপদ স্থানে যথাসাধ্য, ভালো থাকতে মন্দতে যাবেন না। আমার আপনার সামনে যদি মুসলিম দেশ অপশন থাকে যে আমি সেখানকার নাগরিক হইতে পারবো, তাহলে কাফের দেশে নাগরিকত্ব নেওয়া হবে, কোনো সুযোগ নেই। আল্লাহ তৌফিক দান করুন। যদি দেখা যায় যে এখানে আমাকে হারাম রোজগার করতে হচ্ছে, তাহলে সে রোজগার ছেড়ে দিয়ে মুসলিম দেশেও হালাল রোজগার ব্যবস্থা আছে। আপনি রেস্টুরেন্টের কাজ না করে ট্যাক্সি চালান, হালাল রোজগার মোটামুটি কিছুটা বাঁচতে হবে, আপনাকে সতর্ক থাকতে হবে যাতে করে হারামের সংমিশ্রণ না হয়। আল্লাহর ভয় ভীতি থাকলে মেলা ব্যবস্থা হবে। জি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, আল্লাহ বলছেন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমার পিতা আল্লাহর রাস্তা ধরেছে, আলহামদুলিল্লাহ। বিড়ি খাওয়া, টিভি দেখা বন্ধ করেছে, তবে অহংকার কমেনি। আল্লাহ হেদায়েত করুন। কিছুটা হেদায়েত হয়েছে বলা যায়। ভুল হলেও কারোর নিকট নত হয় না। নত আল্লাহর সামনে হবে, কিন্তু ভুল স্বীকার করতে হবে। ভুল করলে ভুল স্বীকার করতে হবে, বিনয়ী হইতে হবে, ক্ষমা চাই না। অহংকারী আল্লাহ পছন্দ করেন না। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, বরং তুচ্ছ তাচ্ছিল্য করে। আল্লাহ হেদায়েত করে। ভাতিজাদের সাথে ঝগড়া, মারামারি, মামলা হলে কথা বলা বন্ধ করে। এটি আমাদের গ্রামের রোগ। এত মন ছোট বাঙালি জাতির, গ্রামে গঞ্জে যারা বাস করে, বিশেষ করে তাদেরকে আমি খুব চিনি। এত মন ছোট যে সামান্য একটা কথার জন্য বলছে তোকে পাবো না, আচ্ছা ঠিক আছে, বিয়ের শাদীতে পাবে, মরার সময় পাবে, হ্যাঁ সহযোগিতা করবে না। আর কিছুতে না পেলে কোরবানির গোস্ত, ওই যে এক টুকরো দু টুকরো, বেশি দেবে না, কিন্তু গোটা গ্রামে দেবে আবার একটু দু টুকরো করে গোস্ত। যখন দিতে আসবে বলছে তোর গোস্ত নেব না, আকিকার গোস্ত দিতে যাবে, তোর গোস্ত নেব না, হ্যাঁ তোর সাথে আমার মিল মহব্বত নেই, সম্পর্ক নাই সেই জন্য। এসব করে থাকে জাহেল মূর্খরা, মূর্খ সমাজ। আল্লাহ হেদায়েত দান করুন। মন অত্যন্ত ছোট, সংকীর্ণ। যাদের মন যত ছোট, যত সংকুচিত, আল্লাহর রহমত, আল্লাহর বরকত তাদের জন্য খুব সংকুচিত। আনফিক ইউনফিকিল্লাহ আলাইক, তোমার মনটা বড় করো, আল্লাহ বড় কিছু দেবেন। তুমি খরচ করো, তুমি উদার হও, আল্লাহ উদার হস্তে দান করবেন। বলি আদাহ মকসুদা দান। পরীক্ষিত জিনিস এসেছে, কোরআন সুন্নাহর কথা। বলছেন সে মসজিদের সভাপতি, এরকম অযোগ্য মানুষকে কে সভাপতি বানিয়েছে? সবাই যদি অযোগ্য হয় তাহলে কি করা যায়? গোটা গ্রামে যদি কানা থাকে তো কোনো একজন কানাকে তো দায়িত্ব দিতেই হবে। জি, নাহলে এরকম অযোগ্য লোককে না দিয়ে এর চাইতে ভালো মানুষ, আল্লাহ ভীরু, বিনয়ী, ভালো মানুষ, আখলাক চরিত্র ভালো, আল্লাহর সাথে সম্পর্ক ভালো, আর গ্রামের মানুষের সাথে, মসজিদে মুসল্লিদের সাথে সম্পর্ক ভালো, আচরণ ভালো, এইরকম লোককে দায়িত্ব দিতে হবে মসজিদের, মাদ্রাসার। 2 বার উমরা করেছে, আল্লাহ কবুল করুন। ভুল ত্রুটি সংশোধন করে তওবা করার তৌফিক দান করুন। সেখানে বেশ বেদাত করেছে, আল্লাহ হেদায়েত করুন। বেদাতে আমল কবুল হবে, মুখে ছুঁড়ে ফেলা হবে, আল্লাহ হেদায়েত করুন। তার বয়স 65-র অধিক। গত বছর বাবা উমরার উদ্দেশ্যে সৌদি যায়, সেখানে প্রথম রোজা রাখে।
এবং দেশে এসে লাস্ট 2 রোজা পায় কিন্তু রাখেনি, বলে আমার তো 31 রোজা হবে, হ্যাঁ রাখবো কেন, সে ভুল করেছে? না, এই ক্ষেত্রে সঠিক আমাদের ফতোয়া হচ্ছে 31 হলো যেহেতু আপনার সেখানে রমজান, আর আয়াতে আল্লাহ বলছেন ফাম্মান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে রমজান মাস পাবে সে যেন অবশ্যই সিয়াম পালন রোজা রাখে। তো আপনি তো রমজান মাস পাচ্ছেন, বাংলাদেশে গিয়েছেন, সেখানে একদিন পরে ঈদ হচ্ছে, তাহলে রমজান মাস পাচ্ছেন, তবে কী করে ইফতার করবেন? এই জন্য রোজা অতিরিক্ত হয়ে গেলেও রাখতে হবে, এই মতটি বেশি শক্তিশালী মত, এর উপর আমল করবেন, এটি হচ্ছে অধিক সতর্কতা। আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সাহেবুল্লাহ, আমি যদি সুন্নাত নফল সলাতে সিজদা আছে এমন সূরা তেলাওয়াত করি এবং সলাতের সিজদায় তেলাওয়াতের সিজদার নিয়ত করি, তাহলে কি হবে? না, বেদাত হবে। বেদাত না, সিজদা তেলাওয়াত ভিন্ন তেলাওয়াত হবে, সলাতের ভিতরে হলো ভিন্ন তেলাওয়াত হবে বাইরে হলো। জি, সেজদায় তেলাওয়াত দিয়ে সিজদা শুকরে নিয়ত করবেন, আর সেজদা তেলাওয়াত নফল সুন্নাত নামাজ পড়েছেন ওতে নিয়ত করবেন, এটি সিজদা তেলাওয়াত হয়ে গেল না, ভুল কথা। বলছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সাহেবুল্লাহ, ফরজ সালাত শেষে যে 33 বার করে তসবিহ পাঠ করি, তখন ভুলে যদি কোনোটা কম বেশি পাঠ করে ফেলি তাহলে কি করব? কোনো অসুবিধা নেই, এটা এমন মন্ত্র না হিন্দুদের, না যে 101ই হইতে হবে, এতবারই হইতে হবে, একটু কম হলো কাজ করবে না, এই মন্ত্র কাজ করে ফেল, আর একটু বেশি হলো মন্ত্র ফেল, এমন কিছু নাই শরীয়তে। এই জন্য যে হাদিসটিতে রয়েছে কালেমা তাওহীদ 100 বার পাঠ করার কথা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লক্ষণীয় হাদিসটি কিন্তু চিন্তা করে দেখুন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো, কয়েকটি ফজিলতের শেষটি হচ্ছে তার মতো সেই দিনে আর কোনো আমলকারী কেউ হবে না, ইল্লা একমাত্র ওই ব্যক্তি মান আমেলা আফদাল মিন হাজ ওয়া আকসার মিন হাজ, এর চাইতে বেশি কেউ যদি আমল করে, এর চাইতে বেশি কেউ আমল করে, তাহলে বোঝা গেল কেউ 100 বার পড়েছে কালেমা তাওহীদ বা সুবহানাল্লাহ, কেউ 101 বার পড়েছে, কেউ 33 বার পড়েছে, কেউ 34 বার পড়েছে, 35 বার পড়েছে, অসুবিধা নেই। অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, একটু কমে গেল নাকি, ভুলে গেলে আল্লাহ মাফও করে দেবেন, সব পুরোই নাকি দিবেন, ইচ্ছা করে কেউ ছেড়ে দেবেন, তারা আমরা আছে। আপনি 33 বার পড়লেন না, আপনি 10 বার করে পড়লেন, এটি হাদিস রয়েছে 10 বার করে 30 বার বা 11 বার করে 33 বার, এমনিও পড়লেন, আপনি 15 বার 20 বার পড়লেন, উঠে চলে গেলেন, কিছুটা পড়লেন, কাজ আছে, হঠাৎ এমার্জেন্সি টেলিফোন এসে সুবহানাল্লাহ পড়া হয়েছে, তাদের আলহামদুলিল্লাহ হলো, আল্লাহু আকবার হলো না, কোনো অসুবিধা নেই, পরে এর কাজাও নেই। কিন্তু যতটা আমল করবেন ততটা নেকি পাবেন। জি, আর যদি ভুলে যান রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, ভুলে গেলে আল্লাহ পুরোটাই নেকি দেবেন, কারণ আল্লাহ ধরবেন না যদি ভুল করেন অথবা ভুলে যান। জি, আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সাহেবুল্লাহ, সূরা তেলাওয়াতের সময় যদি কোনো আয়াত ভুলে যায় তখন মনে করার জন্য ওই আয়াত বা তার আগের আয়াত কি একাধিকবার তেলাওয়াত করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতে একটি আয়াত বারবার করে বহুবার তেলাওয়াত করে থেকেছে, এটিও জায়েজ সুন্নাত। যে আয়াতটি পাঠ করলে আপনার অন্তর বেশি গলিত হবে, আপনার অন্তর নরম হবে, আপনি আল্লাহ অভিমুখী হবেন এবং আপনার ঈমান তাজা হবে, এই আয়াতকে বারবার রিপিট করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন ইন তুআযিবহুম ফাইন্নাহু ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ আমার উম্মতকে যদি আযাব দাও, পাপীদেরকে আযাব দাও মুসলিম সমাজের, তো তুমি ফাইন্নাহু ইবাদুকা, তোমারই বান্দা ওরা, তুমি তোমার বান্দাকে আযাব দেবে, তোমার বান্দাকে তুমি ভালোবাসো, যদিও তারা গুনাহগার পাপী অনেকে, যদি আসল ইসলাম টিকে থাকে। ওয়াইন তাগফির লাহুম, যদি ক্ষমাই করে দাও তাহলে তোমাকে কে বা বলবে যে শোকাজ করতে, কেন ক্ষমা করলে? বলার আছে আল্লাহর ক্ষমা আল্লাহ করলেন, আল্লাহ সব কিছুরই মালিক। ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি মাফ করে দাও তাহলে তুমি হচ্ছ সর্বজয়। জি, মহাপরাক্রান্ত, আপনার সামনে কেউ বলার নেই, করার নেই, কোনো কারো কোনো অধিকার নেই, এবং তুমি প্রজ্ঞাবান। সেই জন্য একটি আয়াত ভুলে গেলে মনে করার জন্য, স্মরণ করার জন্য বারবার রিপিট করে, এটা আরবরা করে থাকে, আরব ইমামরা অনেকে করে থাকে, বললে যায় তাহলে একটা আয়াতকে বারবার করে পড়েছে, কোনো অসুবিধা। কিন্তু না পারলে ভুলভাল পড়ার চেষ্টা করবে না, থেমে যাবে, সুন্নাত পড়া 1 আয়াত 2 আয়াত যা হয়েছে যথেষ্ট। সূরা ফাতিহা পড়লে ফরজ আদায় হয়ে যায়। আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সাহেবুল্লাহ, এক ভাই যদি কুরবানি দেয় আরেক ভাই দিতে পারেনি, তাকে গোশত না দিলে তার কোরবানি কবুল হবে? কোরবানি কবুল হবে, কিন্তু যখন ভাই আজ সে কোরবানি করেনি বা করতে পারেনি, তাকে গোশত দেন আপনি। জি, আত্মীয় বেশি হক রাখে,
আত্মীয় বেশি হক রাখে, প্রতিবেশী বেশি হক রাখে, কাছের লোক বেশি হক, যার সাথে যত বেশি সম্পর্কের মাধ্যম সে তত বেশি হক রাখে। একজন মুসলিম, আত্মীয়, প্রতিবেশী, 3 গুণ হক। একজন মুসলিম আত্মীয় কিন্তু প্রতিবেশীর নাই, 2 গুণ হক। একজন মুসলিম আর সে হচ্ছে আপনার প্রতিবেশী, আত্মীয় না, অনাত্মীয়, 2 গুণ হক। এবং একজন অমুসলিম প্রতিবেশী বা মুসলিম কিন্তু প্রতিবেশী না, আত্মীয় না, প্রতিবেশীও না, আত্মীয় না, তারপরে তার হক রয়েছে, বড় হক রয়েছে। ইসলামের হক প্রতিবেশীর হকের চাইতে বেশি, ইমান ইসলামের হক আত্মীয়তার হকের চাইতে বেশি প্রাধান্য পাবে ইমান ইসলামের হক। জি, কারণ এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন, এক উম্মাহ বলে আখ্যায়িত করেছেন। জি, ফাসবাহতুম বিনিআমাতিহি, আল্লাহর নিয়ামত। কোন নিয়ামতের মাধ্যমে ভাই ভাই হয়েছ? ইমান ইসলামের মাধ্যমে। বলছেন কেউ যদি আস্ত গরু কুরবানি করে সে কিভাবে গরিবদের জন্য বন্টন করবে? জি, গরিব যেমন রয়েছে, যদি বেশি গরিব থাকে বেশি দেবে। গরিব অল্প স্বল্প আছে, আত্মীয় বেশি আছে, পাড়া প্রতিবেশী আছে, সচ্ছল লোক উপঢৌকন দিতে হবে, মানুষকে খাওয়াইতে হবে, সেটাই করবে। নিজেই অভাবী আর অন্যরা ওর চাইতে সচ্ছল, তাহলে বেশিই রেখে নেবে সংসারে। দিন খুব সহজ। কোরবানির বিষয়টি, কোরবানির গোস্ত ভাগ বন্টনের বিষয়টি অত্যন্ত সহজ। যেমনটা প্রয়োজন তেমনটা করবেন, যেমন অবস্থা তেমন ব্যবস্থা। নিজে যদি সবটাই কোরবানি দাতা রেখে নেই, যে আমারই প্রয়োজন, আমার ছেলেমেয়ের প্রয়োজন, অভাবের সংসার, তাও কোরবানি হবে। অন্তরে ইখলাস থাকতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করতে। জবাই করা আল্লাহর জন্য, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কেন বোঝা মনে করছে যে পরকে খাওয়াইলে মনে হয় নাকি আবার, এমনি হবে না। পরকে খাওয়ালেন কিন্তু লোক দেখানো, নিয়ত, কিছু নাকি পাবেন না আপনি, খ্যাতি নিয়ত। এত টাকার কোরবানি, লক্ষ লক্ষ টাকা, 5 লাখ টাকার কোরবানি করেছে, মানুষ জানুক, কিছুই নাকি পাবেন না আপনি। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। আল্লাহ সূরা হজে বলছেন যে কোরবানি, হাদির, পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালা দিমাহু, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ এগুলো চান না। কি চান? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তোমাদের আল্লাহ ভীতি, আল্লাহর ভয় ভীতি, তাকওয়া। কতটা আল্লাহর ভয় নিয়ে কাজ করছো, কতটা নিঃস্বার্থ হয়ে কাজ করছো। অভাব আছে, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশীর সাথে বেশি হক রাখে। গোটা বছর হয়তো গোস্ত কিনতে পারবে না, গরু বা খাসির গোস্ত কিনতে পারবে না, এই কোরবানি কোন রকম করে করেছে, আর সব পাড়া প্রতিবেশীকে দিয়ে দিতে হবে, অথচ তারা আপনার চাইতে ভালো হয়তো আর্থিক দিতে সচ্ছল। বিষয়টি চিন্তা করুন যে আপনার ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার সদস্যরা আপনার ভাইয়ের ছেলে মেয়ে চাইতে, বোনের ছেলে মেয়ে চাইতে, গ্রামের ছেলে মেয়ের চাইতে, গ্রামের পাড়া প্রতিবেশীর চাইতে বেশি হক রাখে না? সবচেয়ে বেশি কাছের মানুষ, তাহলে তাদেরকে খাওয়ান, সেটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য তো হাদিসে রয়েছে যে এমনকি মুমিন বান্দা যে তার স্ত্রীকে একটা লোকমা খাওয়ায়, ওটাও সাদাকা, সাদাকা। অথচ স্ত্রীকে খাওয়াচ্ছেন বেশ কিছু স্বার্থে। এর শারীরিক স্বার্থ আছে, মানসিক শান্তি স্বার্থ আছে, তারপরে আমার সংসার এতগুলি কাজ করছে, এতগুলি ছেলে মেয়ে মানুষ করছে, তার সাথে আমার ভবিষ্যৎ জড়িত আছে, সে আমার সবচেয়ে হিতাকাঙ্ক্ষী, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার মেলা স্বার্থ আছে। তারপরে আপনি একটা লোকমা জুটাচ্ছেন, এই যে ভরণ পোষণ দিচ্ছেন, এটিকে নবী কি বলেছেন? সাদাকা। হাত্তা লোকমা ইয়াযাউহা ফি ইমরাতিহি, স্ত্রীর মুখে যে তুলে দিলেন, মানে বাস্তবে তুলে দেওয়া আবশ্যক না, মানে ব্যবস্থা করলেন আপনি, সংসার খরচ দিচ্ছেন, এটিকে সাদাকা বলেছেন। জি, আজরুল কারাবা, দ্বিগুণ আজরুল সাদাকা, আজরুল কারাবা। একটা দান করলে তাহলে সবচাইতে নিকট আত্মীয়কে, আপনার স্ত্রী ছেলে মেয়ে না, আপনার স্ত্রী সবচেয়ে বেশি নিকট আত্মীয় অন্যদের চাইতে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কিন্তু আমাদের দেশের মানুষরা ভুল বুঝে, এই জন্য কি করে বলছেন, আমরা ছোট থেকে দেখেছি 7 ভাগ দিলে সেটাকে 8 ভাগ করে। এগুলো বিদাতি কাজ। 7 ভাগ দিবে, 8 ভাগ করবে, অন্যটাও কেন ভাগ করবে? আরে ভাই, আপনার সাথে আমি ভাগে কোরবানি দিচ্ছি, আমারটা ভাগ করার অধিকার কি আছে? আমারটা পুরো গোস্ত দেবেন আপনি, 7 ভাগের 1 ভাগ আমি পাবো। আমি কি দান করবো না করবো সেটা আমার বিষয়, এটা জায়েজ নাই, ভুল কাজ এটি। জানি না কোন অঞ্চল থেকে প্রশ্ন করেছেন, নিশ্চয়ই বাংলাদেশে কোনো অঞ্চল হবে, কিন্তু এটা আমি প্রথম শুনছি, এই প্রথমে প্রশ্নে জানতে পারছি যে 7 ভাগ আর কোরবানিকে 8 ভাগ করবে,
আর তারপরে 8 ভাগ করে 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিল। হ্যাঁ, 5 ভাগ দিলে সেটাকে 6 ভাগ করে অতিরিক্ত ভাগটি মাঠ থেকে গরিবদের মাঝে বিতরণ করে দেয়। এই অধিকার কে দিল? আমি 7 ভাগের 1 ভাগের মালিক, এটা আমার কোরবানি, আর সবাই মিলে যুক্তি করে আমার থেকে একটা অংশ নিয়ে নেবেন না, আমি আমার স্বাধীন মতো কাকে কি দেবো না দেবো সেটা আমার বিষয়। ভাগ হইল, এটি শরীয়তের কথা, এটা জায়েজ নয়, হারাম কাজ, এটা নাজায়েজ কাজ, এটি অন্যের হস্তক্ষেপ করা। আপনি আপনারটা দান করবেন, ঠিক আছে, আপনার ছেলে মেয়েকে না খাওয়িয়ে পুরো দান করেন, 3 ভাগের 1 ভাগ করেন, 7 ভাগের 1 ভাগে যা পেলেন ওটা নিয়ে গিয়ে আপনি 3 ভাগের 1 ভাগ করে দান করেন, 1 ভাগ আত্মীয় স্বজন খাওয়ান, যা পারবেন তাই করেন। কিছু ওলামারা যেমন বলেছেন, কিন্তু এটাও এমন কোনো সুন্নাতে মুআক্কাদা নাই যে 3 ভাগের 1 ভাগ করতে হবে। কেউ কেউ এটা করেছে। জি, ফরজ তো দূরের কথা, ওয়াজিব তো দূরের কথা। বলছেন যে তবে 7 ভাগকে 8 ভাগ করাকে ঠিক আছে না হারাম, নাজায়েজ কাজ, এটি বেদাত। পশুর চামড়ার টাকা মসজিদ, মাদ্রাসা বা ফকিরকে দান করা যাবে কি? মাদ্রাসায় দেবেন, হ্যাঁ, গরিব ছেলে মেয়েরা পড়াশোনা করে অথবা গরিব শিক্ষকরা পড়ায় তাদের বেতনের জন্য হয়তো, কিন্তু মসজিদে দেবেন না, গরিব মিসকিনকে দেবেন। জি, চামড়া যদি নিজে ব্যবহার করতে পারে তাহলে তার বৈধতা আছে, কিন্তু সেটা শোধন করে, কিন্তু আজকাল আমাদের দেশে এর ব্যবস্থা নেই, যার ফলে ফকির মিসকিনকে দিতে হয় অথবা দিনই কাজে সেটা ব্যয় করতে হয়, করবেন। জি, চামড়া ফেলে দেবেন না। ফুল ফতোয়া এটি, যে চামড়ার টাকা চামড়া বিক্রি করা যায় না, এই ফতোয়া দিয়ে এক শ্রেণীর লোকের এখন ফতোয়া দিচ্ছে, আরবদের মতো ফতোয়া দিয়ে, আরবদের পরিবেশ আলাদা না। চামড়া আমাদের দেশ আরবরা শোধন করতে পারে, বাগাত দিতে পারে, আর তারা সেটা ব্যবহার করতে পারে। তো চামড়া গোস্তের মতো বিষয় নয় যে গোস্ত যেমন বিক্রি করা যাবে না কোরবানি, তেমনি চামড়া বিক্রি করা যাবে না। চামড়া বিক্রি করে নিজে খেয়ে নেন চামড়া পয়সা, তাহলে হারাম, যাই না। কিন্তু চামড়া বিক্রি করে আপনি যদি গরিব মিসকিনকে দান করে দেন, মাদ্রাসায় দান করেন, ইয়াতীমখানা দান করেন, তাহলে এটা সওয়াবের কাজ। ধন সম্পদ নষ্ট করা থেকে বাঁচলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, না রাসূল খান ইদাআতিল মাল, ধন সম্পদ বিনষ্ট করতে নিষেধ করেছেন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়া রাহমাতুল্লাহ, আমি বউ বাচ্চা নিয়ে শহরে থাকি, আমার আব্বা আম্মা গ্রামে থাকে। আমি 1 দিন 2 দিন পর পর বাড়িতে গিয়ে আব্বা আম্মাকে দেখে আসি এবং ওনাদের যাবতীয় খরচপাতি দিই। আব্বার কোনো ইনকাম নেই, আমি কোরবানি বাড়িতে করি। আমার জন্য একটা ছাগল কি যথেষ্ট, নাকি 2টা ছাগল জবাই করতে হবে? একটি যথেষ্ট, কারণ আপনার আব্বা আম্মা আপনার সাথেই আছে, যদিও আপনি শহরে থাকছেন, কিন্তু আপনার পরিবারের সদস্য, একই পরিবারের সদস্য একাধিক জায়গায় থাকতে পারে, সেটা 2 পরিবার হয়ে যায় না। জি, কিছু সদস্য গ্রামে আছে আর কিছু শহরে আছে। একটি ছাগল একজন এবং তার পরিবারের জন্য যতই সদস্য থাক না কেন, সাইবিন ওসাইম বলছেন, যদিও তাদের শতাধিক হোক না কেন সংখ্যা, যথেষ্ট। জি, তবে অতিরিক্ত দিলে ভালো, নফল। মালিক শেখ ওয়ালিউল্লাহ, যারা টিভিতে বিভিন্ন অভিনয় করে তাদের নিয়ে অনেক সময় জাহান্নাম নিয়ে খারাপ চিন্তা ভাবনা আসে। আরে আপনার চিন্তা করুন, টিভিতে অভিনয় করলে শুধু জাহান্নামী, আর বেনামাজি ওর চেয়ে বড় জাহান্নামী, মুশরিক মাজার পূজার ওর চেয়ে বড় জাহান্নামী, বিদাতিরা যারা অহরহ বিদাত করে বড় জাহান্নামী, ধর্মকর্ম মনে করে। যে অভিনয় করে সে তো সেটাকে পাপী মনে করে, সেটাকে মনে করে না যে এটা মিলাদুন্নবীর মতো সওয়াবের কাজ, হ্যাঁ, শবে বরাতের মতো, হ্যাঁ, সওয়াবের কাজ, হ্যাঁ, আর সেটাকে মনে করেন যে কুলখানির মতো সওয়াবের কাজ, ফাতিহা খানির মতো সওয়াবের কাজ। তো কিন্তু ফাসিকরা, এরা হচ্ছে ফাসিক, পাপিষ্ঠ, যারা গান বাজনা ইত্যাদি আর এসবের লেগে আছে তারা ফাসিক। জি, তারা জান্নাতে যাবেন না এসব মনে হয়। আপনি নিজের চিন্তা করুন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা আন-নাহল বলছেন, নিজেকে রক্ষা করো, নিজের পরিবারকে রক্ষা করো, তারপরে দেশের এসব পাপীদেরকে রক্ষা করার চেষ্টা করে জাহান্নামের আগুন থেকে, তাদেরকে দাওয়াত দেন। আল্লাহ পাক ভালো জানেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, আপনি নিজে চিন্তা করেন। জি, মনের মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা আসলে কি করব? তওবা করবেন, আর আলাইকা বিনাফসিক, নিজের থেকে শুরু করবেন, নিজের চরকায় তেল দিবেন, যেমন আল্লাহ বলেছেন। নিজেকে যদি বাঁচিয়ে নেন, আল্লাহ একটি আয়াতে বলছেন, যখন দেখবেন যে কেউ আমার দাওয়াতে সাড়া দিচ্ছে না, কেউ আমার উপদেশ নিচ্ছে না, ভালো কথা শুনছে না, আল্লাহ এই মর্মে একটি আয়াত রয়েছে গুরুত্বপূর্ণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেকে রক্ষা করো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম, তোমরা যদি হেদায়েত পেয়ে যাও, জান্নাতের পথে থাকো, হেদায়েতের পথে থাকো, তো লা ইয়াদুররুকুম, কে গোমরাহ হইল, পথভ্রষ্ট, জাহান্নামে ডানে বামে পড়ে গেল জাহান্নামে, এতে তোমাদের কোনো ক্ষতি নেই। কিন্তু আপনাকে চেষ্টা রাখতে হবে। আমি দাওয়াত দিলাম, কেউ কবুল করছে না, গোটা বিল্ডিং একটাও কেউ নামাজ পড়ে না, আর তাদেরকে আমি ভালোবাসাতে মাঝে মধ্যে দাওয়াত দিই, কিন্তু আর শোনে না, থামার তাতে কি কিছুই না, কিছুই হবে না,
লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম, তোমরা নিজেরা যদি হিদায়াতে থাকো, তা কে গোমরা হলো, কে জাহান্নামে গেল, তাতে কোনো তোমাদের লোকসান নেই। আল্লাহ বলছেন লা ইয়াদুররুকুম।